বিআইবিএম এর ৫০ বছর পূর্তির আয়োজনে সাবেক মহাপরিচালক ডক্টর মঈনুল ইসলাম প্রশ্ন তুলেছেন, গবেষণা সংস্থা হওয়ার পরও সবাই কেন চাকরি হারানোর ভয়ে সত্য বলেন না? তরুণ গবেষকদের প্রতি তার চাওয়া সাহস এবং সততার সাথে কোনো আপোষ না করার। লঙ্কা বাংলা ফিন্যান্সের এমডি হুমায়রা আজম বলেন, তারা নিজেরা মেরুদণ্ডহীন না হলে ব্যাংকে এত লুটপাট হতো না। আত্মসমালোচনার সাথে সাথে ব্যাংকারদের দূরদৃষ্টি হওয়ার কথা বলেন গভর্নর। রিজভি নওয়াজের রিপোর্ট। ১৯৭৪ সালে সদরঘাটে ছোট্ট পরিসরে যাত্রা শুরুর ১০ বছর পর মিরপুরে নিজস্ব ক্যাম্পাসে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট বিআইবিএম বেশ কয়েকটি ব্যাংকের কাছ থেকে ৪৪ লাখ টাকা চাঁদা আদায় করে ৫০ বছর পূর্তি উদযাপনের আয়োজনটা অবশ্য বেশ ঘটা করেই হলো। স্বাগত বক্তব্যে সংস্থাটির অধ্যাপক শাহ মোহাম্মদ আহসান হাবিব বিআইবিএম এর ইতিহাস তুলে ধরেন। তবে ব্যাংক খাতের দুরবস্থা ঘটার কালে সংস্থাটি কি করেছে তার কোনো বর্ণনা পাওয়া যায়নি তার বক্তব্যে। অবশ্য সত্য স্বীকার করেছেন অনেক আলোচক। আল্লাহর ওয়াস্তে সাহস এবং সততার সাথে কখনো কম্প্রোমাইজ করবেন না। আপনারা গবেষক, আপনাদের প্রধান পরিচয় আপনারা গবেষক এবং সত্য উচ্চারণের সাহস, এই দুটা ওতপ্রোতভাবে জড়িত। আমরা যেহেতু চাকরি করি, কারণ আমরা চাকর আনফরচুনেটলি, এবং আমরা বোর্ডের ভয় পাই যে বোর্ড আমাকে রাখবে, আমি কি করলে থাকবো কি না করলে থাকবো। সো ব্যাড লস জমতে ট্রেড রিলেটেড ব্যাড লসই বলেন আর কর্পোরেট ব্যাড লসই বলেন, তারপর মানি লন্ডারিংই বলেন, সব কিছুতেই তো আমরাও তো সহায়তা করেছি নিশ্চয়ই, নইলে তো আজকে ইন্ডাস্ট্রির অবস্থা এরকম হতে পারে না। আমরা কয়েকজনা দাঁড়িয়ে প্রোটেস্ট করেছি আমাদের বোর্ডের এগেইনস্টে, সত্যি কথা বলতে। ব্যাংকিং খাতে বড়লা অবস্থার জন্য সব সরকারকে দায়ী করেন বাংলাদেশ ব্যাংক গভর্নর। অর্জন সূত্রে অনেক ব্যর্থতা আছে। তো যাই হোক, এটার মূলে কোনো একক গোষ্ঠী বা একক ব্যক্তিত্ব নয়, এটার মূলে আমরা সবাই হয়তো ভিন্নভাবে কাজ করতে পারতাম, সবাই হয়তো আমাদের নিজ নিজ জায়গা থেকে নিষ্ঠার সাথে কাজ করতে পারতাম। হয়তো ব্যত্যয় ঘটেছে, হয়তো হয়নি। আলোচনায় জানানো হয় গত বছর প্রায় ৫,০০০ ব্যাংকারকে প্রশিক্ষণ দিয়েছে বিআইবিএম। রিজভি নওয়াজ, চ্যানেল আই, ঢাকা।